রাঘব বোয়ালদের লুটপাট বন্ধেই এবারের বাজেট দেয়া হয়েছে এমন দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিপরীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে সরকার সৎ করদাতাদের নিরুৎসাহিত করে দুর্নীতিবাজ লুটেরাদের সুযোগ করে দিয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কি হবে ধনী কিংবা গরিবের হাল হকিকত, কিভাবে চলবে ব্যাংক, প্রতিষ্ঠান কিংবা দেশ, এই সব কিছুরই ঠিকুজি লেখা হয় জাতীয় বাজেটে। তাই ঘোষণা আসার পর থেকেই ঘরোয়া আড্ডা কিংবা রাজনীতির মঞ্চ সবখানেই একই রকম আলোচনা, কেমন হলো বাজেট। শুরু থেকেই সরকার দলীয় নেতারা এবারের বাজেটকে জনগণের বাজেট দাবি করেন। শুধু কি তাই, রাঘব বোয়ালদের লুটপাট বন্ধেও এই বাজেট কার্যকর বলে জানান। কালো টাকা সাদা তো সাইফুর রহমানও করেছে, বেগম খালেদা জিয়াও বলেছে, তারাও তাহলে দুর্বৃত্ত। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য। এর ঠিক বিপরীত বিশ্লেষণ বিরোধীদের মুখে। তাদের অভিযোগ, সিন্ডিকেট, কালোবাজারি, ঋণখেলাপি আর দুর্নীতিবাজদের সুবিধা দিতেই তৈরি হয়েছে এই বাজেট। এই বাজেট কালো টাকাকে সাদা করা বাজেট, কালো টাকা ধারাও দায় মুক্তি হয়েছে। কথায় কথায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বুলি যারা আওড়ায়, তাদের পক্ষে রাজস্ব বৃদ্ধির খোলা যুক্তিতে দুর্নীতির বৈধ লাইসেন্স প্রদান যে অনৈতিক ও সাংঘর্ষিক তা জেনে শুনেই দুর্নীতিবাদ সরকার অবৈধ সম্পদ অর্জনকারীদের দুর্নীতির এই লাইসেন্স দিচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, মেগা প্রকল্পের নামে এটি মেগা চুরির, গণবিরোধী ও রাষ্ট্রবিরোধী বাজেট। আগামী বছরগুলোতে কি খারাপ অবস্থা আসবে এটা আমরা ঠিক বুঝতে পারছি না। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।